শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নতুন একটি সকালে, নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি দিন শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আজকে কিন্তু সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওই কারণে দেখলে চাদর গায়ে ছিল। কালকে অনেক বৃষ্টি হয়েছে রাতে, তো এখনও ঠান্ডাটা রয়েছে। তো এসে জামা কাপড়টা ছেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকলের কাছে একটা অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও জানবো আমার নতুন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে। আর পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় ঠাকুরকে প্রণাম করে তারপর অন্য কাজে হাত দিচ্ছি। তো সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তাও প্রথমে আমি প্রণাম করেছি ঠাকুরকে, আবার করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি। ফুল গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে জানো তো। আর তারপরে যে এদের ছাগলগুলোকে বেঁধে এখন দেখো দিয়ে দিলাম ভুট্টা গাছগুলো। কালকে বিকেলবেলা মাঠে থেকে এনেছিলাম ছাগলের জন্য, তো ওরা কালকে কিছুটা খেয়েছে আর আজকে কিছুটা বাকি রয়েছে, তো ওটাই দিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, আর তোমাদের দাদাভাই ব্রাশ করছে আর আমি হাত মুখটা ধুয়ে নিলাম। তো তারপর চলে এসেছি উনুনের পাড়ে। তো এই যে বাইরের উনুনটাই রান্না বসাবো, ওই কারণে কিন্তু উনুনটা লেপে মুছে নিলাম। তো উনুনটা মুছে নিচ্ছি, কারণ বাইরে থাকে, যদিও ঢেকে রাখি তারপরও কিন্তু কেমন লাগে, তাই এটাকে মুছে নিলাম একটু ভালোভাবে, একটু গোবর মাটি দিয়ে। তো উনুনে রান্না করতে গেলে উনুনটা ধরাতে যতটা কষ্ট হয়, তখন কিন্তু উনুনটা ধরে গেলে অতটা কষ্ট হয় না। তো এদিকে দেখো এই যে আমার হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা একদমই ভেঙে গেছে। আর এই হাঁড়িটার মধ্যেই আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এদিকে সেদ্ধ হতে করতে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারবো। তো এদিকে দেখো মানে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে শুকনো ভুট্টা গাছগুলো এনেছি, এগুলো খড়ি করব, তো ওই কারণে বারান্দায় তুলে রেখেছিলাম। তো রাত্রে যেহেতু আকাশটা খুবই খারাপ ছিল, ওই কারণে আর কি বারান্দায় তুলে রেখেছি। তো বাইরের উনুনটায় রান্নার এটাই একটা সুবিধা আছে, আমি এই যে উঠোন ঘর ঝাড় দিচ্ছি তবুও কিন্তু মাঝে সাঝে গিয়ে এটাকে ধরিয়ে দিতে পারবো। আর ঘরের উনুনে তো বারবার যাওয়া যায় না, তাই আর কি বাইরের উনুনটায় ভালো জ্বলেও অল্প খড়িতে, ওই কারণেই বাইরের উনুনটায় দিয়ে দিচ্ছি। তো এদিকে তোমাদের দাদাভাই কলপাটটা একটু ঘষে পরিষ্কার করে দিয়েছে। তো এত মানে নীলি মানে শেউলি যেটাকে বলে আর কি, ধরে সবুজ হয়ে যায়। আর আমাদের এখানকার জলে প্রচণ্ড পরিমাণ আয়রনেও নষ্ট হয়ে যায়, মানে কল ঘর বাড়ি সমস্ত কিছু যেন জামা কাপড় লালচে লালচে হয়ে যায়। ওইদিকে আমার ওই দিকটা ঝাড় দিয়ে আবার চলে এসেছি এই রাস্তার দিকে। দেখো কালকে হাওয়া হয়েছে বলে অনেক পাতা পড়েছে, তাই পাতাগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে এখন এটাকে তুলে ফেলবো। তো এই যে লাল কচু গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছি। তো আজ মেয়েবেলায় বাড়িতে লাগিয়েছিলাম, আর ওখান থেকে এনে এখন এখানে লাগিয়ে দিয়েছি। আর এখন আমার বাসন মাজা রয়েছে। তো এতটা কাজ করতে করতে আমার যেই ছোট আলুগুলো সেদ্ধ বসিয়েছি, ওগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখো উঠোন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে তারপর আমি মারুলিটা দিচ্ছি। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, তো ওই জন্য মারুলিটা দিয়ে নিচ্ছি। তো দেখো মানে এই কাজগুলো করলে না মনে যেন একটা আলাদাই শান্তি আসে। সকালবেলা গোবর ছড়া, তারপর ঘর বাড়ি পরিষ্কার করে মোছামুছি করা, এগুলো করতে আমার খুব ভালো লাগে এখন, জানো তো।
তো ওইদিকে তোমাদের দাদাভাই উনুনের ঝালটা ঠেলে দিচ্ছে আর কি। তো আমি এদিকে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো কালকে রাতে কি হয়েছে বলো তো, অনেক রাত্রি হয়ে গেছে ভাত খেতে, তাই আর কি বাসন কোসনগুলো মাজতে পারিনি। ওই জন্য আজকে এই সকাল সকাল মেজে ধুয়ে নিচ্ছি। তো আমার এই যে সামনে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এই গোলাপ গাছটায় কিন্তু অনেক ফুল ফোটে, মানে কি বলবো। আর গাছের সৌন্দর্য কিন্তু ফুল। একটা কথা বলছি, কি বলো তো, সংসারে সুখ আর শান্তির জন্যে কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাগে একটু ভালোবাসা। আর স্বামী স্ত্রী দুজনের একটু ভালো থাকা আর ভালো লাগাকে গুরুত্ব দিতে হয়, তবেই তুমি শান্তিতে থাকতে পারবে। কে কি বললো, কে কি ভাববে, ওগুলো না ভেবে নিজের মতন কাজ করে যাও। আর এই যে সকালের বাসি নাইটিটা এখন কেচে দিচ্ছি। আগে সার্ফ জলে ভিজিয়ে নিয়েছিলাম, এখন ধুয়ে মেলে দেব। তো চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন বসিয়ে দিচ্ছি ভাত। তো এদিকে দেখতে পাচ্ছ উনুনের মধ্যে জল দিয়ে তারপর এখন হাঁড়ি লেপে চাল ধুয়ে দিলাম। তো এদিকে ভাত হতে হতে এখন আমি সবজিগুলো মানে আলু যে সেদ্ধ করেছি সেটাকে ছুলবো, আর কি রান্না করব এখনও চিন্তা ভাবনা করিনি। তো সকালবেলা উঠে এত পা ব্যথা থাকে আর কোমরের ব্যথা, কি করে যে কমবে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তো। এত কোমরের ব্যথা কি করলে খুব তাড়াতাড়ি ভালো হবে। তো এদিকে দেখো আমার কিন্তু ভাত মানে হয়ে যাচ্ছে প্রায়, আর আলুগুলো ছোলা হয়ে গেছে। তো আলুগুলো যে জলগুলো ছিল ওগুলো ফেলে দিয়ে এসে এখন আমি সবজি কাটবো। তো রান্না করব ভাবছি ঝিঙা পোস্ত, তো এটাই করব। আর সঙ্গে দেব ওই সোয়াবিনের সঙ্গে আলুগুলোর তরকারি করব। তো
তো দেখো মানে রান্না করতে বসেও যে কত কিছু একা হাতে সামলাতে হয় কি বলবো। তো এদিকে ভয়ে দিতে বসেও শান্তি নেই, ওদিক থেকে বাবুসোনা ডাকছে জোরে জোরে মা মা করে, তো ওটাই শুনলাম। আর এখানে জানো ঝিঙা পোস্ত করবো ভাবছি, আর সমস্ত ঝিঙাগুলোই ঘরে থেকে নষ্ট হয়ে গেছে। আর এই যে ফুল হাতাটা পরেছি আজকে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বললাম না তোমাদের ওয়েদারটা, তো এই কারণে কিন্তু ফুল হাতা এই কুর্তিটা পরে নিচ্ছি। বাড়িতেই পরে এটাকে এখন করব। নাইটি পরলেও সেই পরতে হয়, শাড়ি পরলেই আমাদের মহিলাদের অনেক সুন্দর লাগে, বিয়ের আগেই এসব জিনিস ভালো লাগে। তো তার থেকে বড় কথা কি বলো তো, এই যে ব্লগ ভিডিও করার সময় তখন কিন্তু খেয়াল থাকে না কোন দিকে শাড়ি গেল আর কোন দিকে না গেল। এই দেখো কি অবস্থা হয়ে যেত এখনই হাতে পড়লে, মানে আজকে না ভাতে অনেকটা জল বেশি হয়ে গেছে। তো আজকে দেখো নূপুর ঘরের বিছানাটা তুলেছে, মানে আমার মেয়ে এত সুন্দর করে তুলেছে পরিষ্কার পরিপাটি করে। আর আমি ওইদিকে অন্য কাজ করছিলাম বলে তোমাদের দাদাভাই কিন্তু মানে কি বলবো এই শাকটা মানে তরকারি বসিয়ে দিয়েছি, সেগুলো ঘাটাঘাটি করছে। আর বাবুসোনাকে ওখানে পড়তে বলেছি কেন, দুজন মিলে ঘরে বসে ঝগড়া করে জানো তো, সব সময় ওদের ঝগড়া লাগে। আর নূপুর ঘুম থেকে উঠে গাছে অনেক ফুল ফুটেছিল, সেগুলোই তুলে এনে রাখলো, কারণ পরে না সবাই মিলে নিয়ে যায় আর পরে পাওয়া যায় না। তো এদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, আলু সেদ্ধ করে একটু টমেটো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি, আর এইদিকে পটল আর ঝিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছি। তো আজকে তোমাদের দাদাভাই হাটে ভাত নিয়ে যাবে, ওই কারণে কিন্তু এই দিয়ে দিচ্ছি রেডি করে, কারণ দুপুরে আবার কে বাড়ি আসবে তাই না। দেখো ঝিঙ্গা আর পটল দিয়ে পোস্ত করেছি, আর লঙ্কাগুলো না আজকে ফাটিয়ে দিয়েছি, এমনিতে দিলে না মানে বেটে দিলে প্রচণ্ড ঝাল আর হাত জ্বালা করে এত রোদ্দুতে। এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ব্যাগ ট্যাগ বাঁধাবাঁধি কমপ্লিট হয়ে গেছে, মানে কি বলবো কতটা কষ্ট হয় মানুষটা, সমস্ত ব্যাগগুলো এই সাইকেলে বেঁধে নিয়ে যাও, আবার সমস্ত কিছু পেতে বিছিয়ে তারপর আবার রাতে গুটিয়ে বাড়িতে আসতে হয়। তো কপাল ভালো থাকলে তো বেচা বিক্রি ভালো হয়, আর না হলে তো কি বলবো, মানে এভাবেই টুকটুক করে আমাদের সংসারটা কেটে যাচ্ছে। আর এইদিকে একটা সামনের দিকে বাচ্চা, মানে আমার ভাসুরের ছেলের ছেলে আর কি নাতি গাড়িটা রেখেছে, ওটাই সরিয়ে দিতে বলল, কারণ সাইকেল নিয়ে যাবে তো নইলে কষ্ট হবে অনেকটা। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো সমস্ত বাসন টাসন পড়ে আছে, সমস্ত বাসন টাসন মাজবো, স্নান করব। তো চলো, সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। টাটা।